যাক, সেই বেনজিরের খোঁজ পাওয়া গেল অবশেষে অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি থিতু হয়েছেন, অর্থাৎ অনেক দেশ ঘুরে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে তার ঠাঁই হয়েছে। সেখানে একটা ছবি দেখা যাচ্ছে যে সেখানে একটা ঘরোয়া মিটিংয়ে বা সংক্ষিপ্ত একটা কোনো পরিসরে, কোনো হোটেল হতে পারে বা রেস্টুরেন্ট হতে পারে, সেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, টাই লাগিয়ে সাহেব বাবু বক্তৃতা দিচ্ছেন। দুর্নীতির বরপুত্র, শেখ হাসিনার কি বলবো মানসপুত্র। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ থিতু হয়েছেন। দেখেন, শেখ হাসিনা নিজে দিল্লিতে পালিয়ে গেলেন, তার আগে বুঝতে পারছে যে বেনজিরকে রক্ষা করা যাবে না, তাকেও কি সুন্দর পালানোর সুযোগ করে দিল। তার শত শত কোটি টাকা হিসাব নিকাশ কি হবে, মানে অনেক কিছুই পাওয়া গেল, আর যেগুলি বিদেশে পাচার করে গেল সেগুলি তো আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু তাকে রক্ষা করলেন। আর দলের শত শত হাজার হাজার নেতাকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার যেগুলি সুবিধাভোগী, একেবারে ডান হাত যাকে ব্যবহার করেছেন, তাকে ঠিকই পার করে দিয়েছেন, অথবা সাথে করে তার নেননি, তার ঠিক আগ মুহূর্তে কাউকে কাউকে নাকি তিনি রাতের বেলায় বলেছেন এবং তারা পার হয়ে গেছেন। ওই যে যেমন তাপস আগের দিন চলে গেছেন, ধারণা করা হয় যে ওবায়দুল কাদেরও নাকি চলে গেছে। সব পালায় আছে, এমন সব বীর যোদ্ধা পালাবো না। হ্যাঁ, এখন মোটামুটি ফেসবুক খুললেই দেখবেন যে পালাবো না, এটা ওই শেখ হাসিনারও কথা, ওবায়দুল কাদেরেরও কথা। তো আল্লাহর রহমতে দুইজনই, একজন তো পালাই গেছেনই শেখ হাসিনা, আর ওবায়দুল কাদেরও পালায় আছেন, এখনো পর্যন্ত তার হদিশ পাওয়া যাচ্ছে না কোথায় আছে। কি এক সাধারণ সম্পাদক, ডাক সাইডের মন্ত্রী, নিজের অবস্থান প্রকাশ করতে চাচ্ছেন না যে সে কোথায়, পালায় আছে। গত 8ই সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে, সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসছে, আর এ নিয়ে জাতীয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। দুদক এদিকে অনুসন্ধান করতেছে, তার পরিবারের সদস্যদের নামে নিশ্চিত হয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার জন্য শেখ হাসিনা থাকতেই বলা হয়েছিল, সে হাজিরা দেননি, বরং আইনজীবীর মাধ্যমে কৌশলে ডেট পিছাই দিল। এবং পরে এই সব কৌশল ছিল হচ্ছে, সে যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় মানে থিতু হচ্ছে আর কি, মানে তার অবস্থা নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ সময় ক্ষেপণ করা। তো সেই সময় ক্ষেপণ করে আপাতত সে সাকসেসফুল। ফাইনালি কি হবে সেটা পরে দেখা যাক। দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দেখেন না, গুলশানের মতন জায়গায় 4টা ফ্ল্যাট এক করে তার বসবাস করতেছিল, 10,000 না 20,000 স্কোয়ার। মানে কতগুলো জমিদার যে তৈরি করছে শেখ হাসিনা, আল্লাহ জানে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9,25,72,665 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জিশান মির্জার নামে 21 কোটি, মানে আরো বড় লোক সে, তাকে ব্যবসায়ী বানাইছে। 21,34,50,43 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে মোট 8,10,89,696 টাকা, মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে 4,75,00,000, এই সমস্ত পাওয়া গেছে। মানে কোটি কোটি টাকার সব সম্পদ, টাকা পয়সার মালিক। এখন সবকিছু লুটপাট করে দেশের যেগুলি আছে সেগুলি থাকলো, আর বাইরের যেগুলি
পাচার করছে সেগুলি নিয়ে এখন মহা সুখে শান্তিতে দিন কাটাবে। এবং এখন সময় গড়ানোর সাথে সাথে সে অ্যাক্টিভ হওয়া শুরু করছে। তো ভাগ্য ভালো যে আমাদের কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, সেখানকার আমাদের কমিউনিটি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ। তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করেছে, তারা একঘরে। এখন তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে তারা তাদের এম্বাসিতে অথবা তাদের মিনিস্ট্রিতে খবর দিচ্ছে যে এই লোক কারাপ্ট, বাংলাদেশ থেকে পালায় আসছে, তাকে ধরে যাতে আটক করা হয় অথবা দেশে পাঠানো হয়। ভালো, এই মানে প্রবাসীরা যদি সতর্ক থাকে, সজাগ থাকে, তাহলে আমার ধারণা যে এই প্রবাসীরা যে বিদেশে যে বিলাসবহুল জীবনযাপন করবেন, বিত্ত বৈভব নিয়ে বাকি জীবন কাটায় দেবেন, এই সময় কাটানোটা অত সোজা হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।